হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো গতদিন আমার হাজবেন্ডকে বাজার করতে বললে ও দেখি কিছু লাউ শাক কিনে এনেছে। তো কী দিয়ে রান্না করব চিন্তা করতে করতে কিছু ছোট চিংড়ি মাছ ছিল, ভাবলাম সেই চিংড়ি মাছটা দিয়েই আজকে রান্নাটা সেরে ফেলি। তো প্রথমেই আমি লাউ শাক আর আলু একসঙ্গে কেটে বেছে সুন্দর করে রেখে দিয়েছি। তারপর একটি কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম জল। তার ভিতর আমি এখন দিয়ে দিব সামান্য লবণ এবং হলুদ দিয়ে জলটা সুন্দর করে ফুটিয়ে নিয়ে আমি এর ভিতরে লাউ শাকগুলা দিয়ে দিব। এই যে এখানে আমি আমার রান্নার জন্য সব প্রিপারেশান নিয়ে রেখেছি। ওদিকে জল গরম হতে থাক, এদিকে আমি দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি। তো এখানে নিয়েছি আমি জিরা বাটা, তারপর এখানে যে কুচো চিংড়িগুলো ছিল সেগুলো আছে, তারপর এখানে কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি। আমি বেটে রান্না করব না, কুচি করে দিলেই আমার কাছে বেশি ভালো লাগে, মনে হয় রসুনের ফ্লেভারটা তরকারির মধ্যে মিশে যায়। তো এরপর আমি গরম জলের ভিতরে দিয়ে দিলাম কিছু কাঁচা ঝাল এবং আমার কেটে বেছে রাখা লাউ শাক আর আলুগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। 10-15 মিনিটের ভিতরেই এগুলো যথাসম্ভব আপনার সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ফেললাম। এখন দেখি সবগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু এবং ডাঁটাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু পানি ফেলে দিব না, এটা কিন্তু আমি ঝোলে ব্যবহার করব। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে একটা গামলায় ঢেলে নিলাম। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভিতর আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলা, দিয়ে সামান্য লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিব। এই যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আর এগুলো আলাদা করে তুলে রাখবো না, এক সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এর ভিতরে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর আমার কুচানো পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব এর ভিতর, দিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। আমার কাছে মনে হয় রসুনটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে ওর অ্যারোমাটা পুরো তরকারিতে সুন্দর করে ছড়িয়ে যায়। তো পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি চিংড়ি মাছের সঙ্গে এগুলো একসঙ্গে মিক্স করে নিলাম। নেওয়ার পর আমি আমার সিদ্ধ করে রাখা তরকারির ঝোল এবং শাকগুলা আবার ওর ভিতর ঢেলে দিব। দেওয়ার পর সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ, নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিলে আমার তরকারিটা হয়ে যাবে। তো আমার জিরা বাটা ছিল, এবার জিরা বাটাটা নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে নিলাম এর ভিতর। এরপর আমি তরকারির ঝোলটা একটু গাঢ় করার জন্য কিছু আলু এখানে ম্যাশ করে নিব, তাহলে তরকারির ঝোলটা গাঢ় হয়ে যাবে। তো এরপরে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব, ঝোলটা টানিয়ে নিব আর কি। ঝোলটা টানিয়ে নেওয়ার পর আমার রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।